কেউ আমার খোঁজ করে এই কথা জানলে আনন্দ হয় বই কি। আরেকজন আপনার খোঁজ করেছিল। কি জবা? যার জন্য আপনি মোহিনী সিঁদুর নিয়ে গেছিলেন। বৌঠান? মোহিনী সিঁদুরে ফল ফলেছে দেখছি। জানি না, তবে পটেশ্বরী বৌঠানের জন্য আমার ভারী কষ্ট হয়। তার জন্য আপনার ভারী দরদ? জবা, তাকে দেখলে তুমি এই কথা বলতে পারতে না? না দেখলেও কল্পনা করে নিতে পারি। আর সবাইকে কল্পনা করা যায়, কিন্তু বৌঠান কল্পনারও বাইরে। তাই নাকি? তোমার বিয়ে হোক, বৌঠানের কষ্ট তখন তুমি বুঝতে পারবে। আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়েছে, বেশি কি আশা করতে পারে বলো জবা? আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়েছে, বেশি কি আশা করতে পারে বলো জবা? তুমি আজ সমাজে গেলে না? কতক্ষণ ধরে তোমার জন্য বসে রইলুম। ভাবলাম কি জানি কি হলো। শরীর খারাপ করেনি তো? শরীর খারাপ হবে কেন? তুমি তো সেই কলেজ ফেরতে আসছো, কিছু খাওয়া হয়নি তো? জবা মা, এই লোকটি ভূতনাথ বাবুর বাড়ি থেকে এসেছে, তাকে নিয়ে যাবে বলছে। কিন্তু তিনি তো এখন অসুস্থ বাবা। হ্যাঁ, তাও তো, তিনি তো এখনো অসুস্থ। ছোট মাদি নিয়ে যেতে বলেছে। ও, এসো। যা। কিরে বংশী, শালাবাবু, এই কি চেহারা হয়েছে আপনার? আমি কতদিন ধরে যে খোঁজ করেছি সে কি আর বলবো। ছোট মা বলে দিলে এখানে আসতে, তাই তো দেখাতেন। আপনি বাড়ি চলুন আজকে। হ্যাঁ, আপনি বাড়ি যান। বংশী, এই কোথায় নিয়ে এলেন? বাবা মেম সাহেবের ঘর, নিষিদ্ধ রেতে আসতেন। সেসব পুরাকালের কথা এখন আর কেউ আসে না। আপনি বসে নেন, বস। ছোট মা, শালাবাবুকে এনেছি। এনেছিস? হ্যাঁ, তেনার অসুখ করেছে। অসুখ? জোর করে রাখি? তাই না? আমি সব শুনছি। প্রাণ নিয়ে ফিরতে পেরেছো এই ভাগ্যে। আমি এদিকে কত ভেবে মরছিল। তুমি এখন থেকে এই ঘরে থেকো। তোমার যখন যে দরকার লাগবে বংশীর কাছে চেয়ে নিও। আচ্ছা। কাল ওস্তাগার আসছে,
সামনে ছোটকের বিয়ে। ও Bhutto says Pakistan has now its nuclear program. Tokyo, June 17. Prime Minister Mr. Zulfikar Ali Bhutto. The credit policy was reviewed and further action in this field will be announced by the Reserve Bank of India, it is learned. এই লোক দুটোকে নতুন নিয়োগ করলো। এইসবের মানে কি? জানিস, গত সোমবার রাত্রে দাদা স্বপ্নে দেখা দিলেন, খুব রাগারাগি করলেন, বললেন সকালবেলা চুরুট খেতে খেতে আমার খবরের কাগজ পড়া অভ্যেস, সেটা তোরা বন্ধ করে দিলি। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, তাই এই ব্যবস্থা। এবার কিন্তু তোর বাবার আর কোনো কষ্ট রইল না। হ্যাঁ, ভালো করে নি? হ্যাঁ, খুব ভালো করেছো বিশ্বমা। আর ওই পাগলের ডাক্তারটা কি নাম জানো? ডাক্তার সমাজপতি। হ্যাঁ, এবার ও যাতে 24 ঘন্টা এ বাড়িতে থাকতে পারে তার একটা ব্যবস্থা করে ফেল। তা তো হয়, কিন্তু 24 ঘন্টা কেন? বাহ, 24 ঘন্টা লাগবে না? একটা বাড়িতে এত পাগল। হ্যাঁ, Rati 71, the Defense Minister, Mr. Jagjivanram, made it clear today that India... চেঁচাচ্ছেন কেন? আরে উনি যদি শুনতে না পান? আস্তে পড়ুন, আস্তে পড়ুন, উনি ঠিক শুনতে পাবেন। জানেন না, ভূতেরা সবসময় আশেপাশে ঘোরাফেরা করে। He said some countries got... ওরে বাবা, he said some countries got annoyed at India. পাগলের পাল্লায় পড়লি। ছিল লোকগুলো ভালো, পিসির অর্ডারে তাদের তাড়িয়ে দিয়ে যত সব বুড়ো হাবড়াগুলোকে নিয়ে এলুম। এদের দিয়ে কি কাজ হবে? সেক্রেটারি মশাই, আপনার বয়সটা কত হলো? আমার বয়স হিসেব না করে হিসেবটা খাতায় তুললো। যত সব এখনই উকিল আর অন্য সমস্ত আসবে। পাবে পাবে, পাকা মাতার পাকা হিসেবেই পাবে। সব নিলাম স্যার, 8 বছর নির্দেশ থাকলে কি হবে? ওর নির্দেশ কিন্তু আমি অক্ষর অক্ষর পালন করে যাচ্ছি। আপনি দেখুন না, ভালো করে দেখুন, একেবারে পাকা মাতার থামো উকিল বাবু। কাকে কাকে সাহায্য পাঠানো হচ্ছে আবার নামগুলো পড়ুন তো। আচ্ছা, মিস মমতাজ বানু, লখনৌ, মাসিক 500 টাকা। শ্রীমতী হাসি রাশি দেবী, রামবাগান লেন, কলকাতা, মাসিক 300 টাকা। মিস রোজউড, ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা, মাসিক 400 টাকা। মিস নারিনা খাতুন, দিল্লি, কাঁকড়া বাজার, মাসিক 500 টাকা। মিস প্রেমা। সবই মেয়ের নাম, ওর সাহায্য কি কোনো পুরুষ পান না? তাই তো দেখছি, আরো আছে। মিস তুলপুল। থাক নব, এরা কারা? এরা কারা বিপুল? মানে ওরা আর কি, মানে ওই তেনারা। যখন চেনই না তখন এদের টাকা পাঠাবার হুকুম দিয়েছে কেন? তাহলে বোধহয় চেনা হয়েছিল। ও, হচ্ছে না বিপুল, আজ থেকে ওদের টাকা পাঠানো বন্ধ। পিসিমা, বেচারারা বড্ড কষ্টে পড়বে। পড়ুক। অ্যাটর্নি বাবু, আপনার কিছু ব্যাপার আছে? আছে বই কি, এতদিন তো কাজকর্ম কিছুই দেখা হয়নি। স্যারের কাকা প্রাণকেষ্ট বাবুকে কিছু জিজ্ঞেস করলেই তিনি তো চোখ কপালে তোলেন। চোখ কপালে তোলা ছোটদার স্বভাব। আগে হ্যাঁ, বলেন ভাইবোর বিষয় সম্পত্তির মধ্যে আমি আর নিজেকে জড়াবো না, আমি একা আছি, বেশ আছে। কিন্তু বিষয় সম্পত্তির জটগুলো তো এখনো ছাড়ানো কাজ। আর বিষয় সম্পত্তি মানেই জট, আর ছাড়াতে গেলি ছেঁড়া ছেড়ি। কি বলুন অ্যাটর্নি বাবু? তা ছেঁড়া ছেড়ি তো একটু হবেই। এই যে আপনার 5 স্ট্রিটের ম্যানশন আকাশ কুসুমে, অনেক বছর আগে আপনি 5 জন মহিলাকে 5টি ফ্ল্যাট দিয়েছিলেন। এতদিনের মধ্যে তারা একটি পয়সাও পেমেন্ট করে। আমাদের অ্যাটর্নি অফিস থেকে লোক গেলে বলে যে বাড়ি তো আমাদের, আমরা আবার টাকা দেবো কাকে? বলেন কি? হ্যাঁ, স্যার নবকৃষ্ণ আমাদের ভালোবেসেই ফ্ল্যাটগুলো উপহার দিয়েছে। হ্যাঁ, এই তো 5-6 লক্ষ টাকার ব্যাপার। পিসিমা, কিন্তু এখনই তো স্টেপ নেওয়া দরকার, তা নইলে তো রাইট অফ ইজমেন্ট জন্মে যাবে। জমে যাওয়ায় তো স্টেপ নিন। না, আমি তো সব লিস্ট ঠিক করে এনেছি, আপনি একবার দেখে বলুন যে সবার এগেইনস্ট অ্যাকশন নেওয়া হবে কিনা। মিসেস মলি সানিয়াল, মিসেস রানু বাসু, মিসেস শেলি সেন, মিসেস বীণা চৌধুরী, মিসেস সুলতা নন্দী। আরে বাবা, এরা সবাই তো মিসেস দেখছি। এরা কারা? কি জানি পিসিমা? কি জানি তো, এদের ফ্ল্যাটগুলো দিতে গেলি কেন? হ্যাঁ, কেন দিলাম বলো তো বিপুল? ওদের কি কোনো অভাব টভাব ছিল? ভালো খবর ছিল। অভাব থাকুক, অভাব 100 বার থাকুক,
অ্যাটর্নি বাবু, এখনই ওদের উচ্ছেদের ব্যবস্থা করুন। মেসুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তাহলে প্রেম চালিয়ে যাবো। একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পিছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3 উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা। বাহ, গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, যা উদাত্ত কণ্ঠে গান ধরেছিলেন তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব। যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সাড়া জাগে, চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখুন, এদিকে তাকিয়ে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? উনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ উনি গান গেয়ে সবাইকে বেশ ভালোভাবে উৎসাহিত করে তুলবেন, তাহলে আমাদের কি দরকার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান। সত্যি তো এই ছেলেগুলো তখন থেকে এমন হাঁ করে চেয়ে আসছে, যত বলছি যে অন্ধকার হয়ে আসছে, তা যদি কিছুতেই আমার কথা কানে তোলে। নাও, এসো, চলো তোমরা। বেশ জমিয়ে চায়ের অর্ডার দিন তো, মানে তার সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাই, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বেশ, তো আপনারা বসুন, চায়ের অর্ডারটা দিয়ে আসছি। না, এসব ঝামেলা করতে হবে না। না, এতে ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি জানেন? তার জন্য থ্যাংকস টু আওয়ার পূর্বপুরুষ, যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো। ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্বপুরুষ। তা বটে। আপনারা বসুন, আমি এখনই আসছি। প্রশান্ত, বস। আরে আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে গেছি বুঝলেন কি করে? বাবা, এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে। কি বুঝতে পারবে? আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই আগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে পায়ে হেঁটে না এসে টাঙায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছি। আরে দাঁড়াও, নাচ কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন? নেই, নাচ খান। আরে খান, এখনো রেগে রয়েছেন, খান। প্রশান্ত হাত লাগা। আমার এই বন্ধুটির আবার একটু বেশি চক্ষু লজ্জা। নে, আসো না। তা ভদ্রলোকেদের চক্ষু লেগে থাকা ভালো। হ্যাঁ, তা ভালো। প্রশান্ত, সেদিনকে সেই খবরটা বলতে যেটা কাগজে বেরিয়েছিল, তাহলে বুঝবেন যেটা যতটা আমাকে অবস্থা মনে করছেন আমি ঠিক ততটা না। কি খবর? খবরটা দিন 15 আগে বেরিয়েছিল। কলকাতা থেকে 2টি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায়। ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল। তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনাকে আর বর্ণনা করতে হবে একটু না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।